কেশপুর মাদ্রাসায় খবর দাও, কেশপুর মাদ্রাসায় খবর দাও, মাদ্রাসার চারিদিকে সব তুলে নিয়ে এসো। একবার দিয়ে চলে মোটরসাইকেল না ছুটি কোথায় মাদ্রাসা খুলে দিয়েছে। আরে মাদ্রাসায় এখন না প্রশাসনের উপরে তোমরা উল্টাপাল্টা কিছু বলবে না, প্রশাসনের উপরে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবে না। প্রশাসনের জায়গায় আছে, কেউ কিন্তু উল্টাপাল্টা প্রশাসনকে বলবে না। ছেলেটাকে আমাদের হাতে তুলে দিতে হবে। দেখো প্রতিবাদ হবে অবশ্যই, কিন্তু প্রতিবাদ অবশ্যই হবে, একদিন 100 দিন হবে। প্রশাসনের জায়গায় থাকবে না, আমরা প্রশাসনের সঙ্গে কোনো যুদ্ধ নেই। আমরা প্রতিবাদ করবো, একদিন 100 দিন প্রতিবাদ করবো। প্রশাসনের জায়গায় প্রশাসন থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। প্রশাসনের সঙ্গে কোনো যুদ্ধ নয়। এমন কোন কথা বলানি যে প্রশাসনকে হিট করে কথা বলা হোক। প্রশাসনের সম্পর্কে কোনো আমাদের সাথ নেই। আমাদের যুদ্ধ 10 জনের সাথে নয়, আমাদের একজনের সাথে যুদ্ধ হবে। অপরাধীকে হয় না যে আইন হাতে তুলে নেন, আমরা ছেড়ে দিয়ে আপনার নিয়ে চলে যাবেন। ওই যে অন্যায়, ও অন্যায়ের কোনো ক্ষমা নেই, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, এই অন্যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটাই শাস্তি আমাদের হাতে তুলে দিতে হবে, মৃত্যুদণ্ড। দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাহলে আমরা কেউ কিছু বলবো না, প্রশাসনকে দিয়ে মারতে হবে। পুলিশ কতদিন গার্ড করবে? বলতে পারে বলছি, আইনকে আইনের রাস্তায় চলছে। লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ দরকার, 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 লাইভ দরকার, লাইভ দরকার। কথাটা বলতে হবে, কথাটা বলতে হবে। একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত, শান্ত। কথাটা ভাই শুনো, আরে কথাটা শুনো না, স্যার কি বলছে শুনো, কথাটা সবাই শুনো। স্যার কি বলছে শুনো, সবাই আমাদের গ্রামের লোক কথা বলেছে, ওনাদের গ্রামের লোকের সাথে কথা বলেছি, ওনাদের এটা লাইভ চলছে স্যার, এটা লাইভ দরকার, এটা লাইভ দরকার, এটা লাইভ দরকার। আমি কি বলছি শুনো, স্যার কি বলছে সেটা আগে শুনো, সবাই করার মতো নয়, এটা লাইভ দরকার। তোমরা করছো ঠিক আছে, কিন্তু দেখো একটা জিনিস, টেনশন তৈরি করার মতো কোনো পরিস্থিতি করো না। সমস্ত কিছু একটা জিনিস, একটা চিঙ্গারি থেকে বড় আগুন লাগে, সেই আগুন নিভানোর ক্ষমতা কিন্তু কারো নেই। তো আমি তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ওকে আইনত প্রসেসে যেটা কঠিন থেকে কঠিনতর শাস্তি আছে সেটা আমরা দেবো। তারপরে ওদের গ্রাম্য বিচারে যেটা ওনারা বিধান করে রেখেছেন, ওনারা বেল পাওয়ার পর সেটা করবেন। তো এখন দয়া করে বলছি, অশান্তি তৈরি করবেন। প্রশাসনের হাতে তুলে আমাদের বিশ্বনবীর নামে অপবাদ আমরা মানবনি কোন রকম ভাবে, বিশ্বনবীর নামে অপবাদ কোন রকম ভাবে মানবনি। তার জন্য জান সাদকা দিয়ে দেবো, তার জন্য জান সাদকা দিয়ে দেবো। মৃত্যুদণ্ড দেবো আমরা এখানে। উপযুক্ত একটাই মৃত্যু, অন্য কোনো কথা নাই।
কি বলছে ধরা যাচ্ছে না, তবুও বুঝতে পারছি একটু জানি কি বলতে স্যার বলুন স্যার কি বলতে স্যারের কথা শুনো না তোমরা তারপরে তো বলবে প্রশাসনের উপরে কি কেউ আছে? না অবশ্যই আমি কথা বলছি, প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের হাতে তুলে দাও বাস। ভাই কথাটা শুনো, প্রশাসন কোনোদিন কারো হাতে তুলে দিবে না। এই যে প্রশাসন কোনোদিন কারো হাতে, আমি বলছি ও তো সারা জীবন জেলে রয়ে যাবে না। যদি আমাদের মধ্যে কারো সৎ সাহস থাকে বা বলেন নবী, তাহলে ওকে জেলখানা থেকে বেরানোর পরেও খুন করে দেওয়া যায়, সেটা সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। জেলখানা থেকে বাড়িয়ে দেবে, জেলখানাতে পাঠাবো নি ওকে, ওকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবো, ওকে ডাইরেক্ট জাহান্নামে, ওকে জেলখানা পাঠাবো, জেলখানা পাঠাবো, ওকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবো। সঠিক বিচার চাই, প্রশাসন এখনই চালিয়ে দেওয়া হবে। পুলিশের হাতে ক্ষমতা নেই যে বিচারটা করে দেবে। ঢুকাবো ওকে, পুলিশের হাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ হয়। কি বলছে সেটা শুনো, আজকে যাবে, আজকে লাইট চালিয়ে যাচ্ছে। কেশপুর থানা ঘেরা হয়েছে। কেশপুর থানায় একটা মুকুন্দপুরের ছেলে বিশ্বনবীর নামে অপবাদ দিয়ে উল্টো পাল্টা লিখে পোস্ট করেছিল, তার জন্য থানা ঘেরা হয়েছে। হ্যাঁ, সমস্ত গ্রামের মানুষরা কেশপুর থানায় এসে হাজির হন, এটা আমার রিকোয়েস্ট। যারা আমার বিশ্বনবীকে ভালোবাসেন তারা অতি অবশ্যই কেশপুর থানায় এসে এখনই অতি অবশ্যই এসে জুটুন। হ্যাঁ, গালাগালি করেছে তার জন্য গালাগালি করার জন্য ছেলেকে ঘুরে আনা হয়েছে। আর কেউ পাবে এগুলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। সমস্ত আশেপাশের গ্রামের, কেশপুরের আশেপাশে গ্রামের মানুষরা এসে কেশপুর থানায় এসে জুটবেন। और बारी लोग
সাথে আলোচনা করেছে। ওরা যে ও জেল থেকে বেরিয়ে আসার পর ওর ভাগের লোক ওর প্রতি যে ধর্মীয় বিধান আছে, ধর্মীয় বিধান অনুযায়ী ওর যে শাস্তি অবশ্যই দিবে, কিন্তু তার আগে ওকে আইনত শাস্তি পেতে হবে। আইনত শাস্তি কি আছে? আইনত শাস্তি ওর একটাই ফাঁসি, ওর একটাই ফাঁসি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁসি হবে। স্যার ওর আইনত বিশ্ব নবীর নামে অপবাদ মানবো না আমরা কোন রকম ভাবে। কি আইন শাস্তিটা কি আছে? আর শাস্তি কি আছে? এখানে বে এখনো তো এখানে আটকে রেখেছে, এতক্ষণ ভেঙে উড়ি দেওয়া দরকার, এতক্ষণ ভেঙে উড়ি দেওয়া দরকার। সব এখনো পিছনে এখানে এগিয়েছে এখানে। গ্রামের লোকের একটা পাওয়া যাবে না কোনো মতে। আরে পচা ভাই দিয়ে অবশ্যই পাওয়া যাবে পচা ভাই। বের করা যে কোনো পুরো করে দে। হত্যা করতে হবে, এই মুহূর্তে হত্যা করতে হবে ধরাতে। এই মুহূর্তে হত্যা করতে হবে ওকে। বোতল করে দে না, ধরে নিয়ে আসে। এই মুহূর্তে হত্যা করতে হবে ওকে। এক নম্বর পারমিশন কে দিয়েছে আমার রসুলকে গাল দিয়া? আমাদের জান কলিজার টুকরা জীবনটা চলে দিয়ে দেবো, গাল দরকার হলে বুলেট সব যত গুলি করবো গুলি নিয়ে হটল যাবো, রাস্তা যাই যাবে না যায় না যাবে। গাল কেটে আছে